আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা কোন মুসলমানের জানাজা পড়বে রে, কোন মুমিন মুমিনার জানাজা যখন তোমরা পড়বে, যদি তুমি শুধু জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজ যদি তুমি শুধু পড়ো, আল্লাহর নবী বলেছেন ইয়া কিরাত নেকি সে পেয়ে যাবে। কয় কিরাত? ইয়া কিরাত নেকি পেয়ে যাবে। তারপরে নবী বলেছেন উম্মত রে, জানাজার নামাজের পর ঘড়ি পিন্দা আছে, মরলে ঘড়ি আর রাখবে না। আমার মায়েরা খালারা নাকের পিন্দা আছে, কানের পিন্দা আছে, হাতে পিন্দা আছে, পায়ে পিন্দা আছে, গলাতে আছে। মরে যেতে গেলে সব কিন্তু খুলে লওয়া হবে। আপনার শরীরে দামি দামি জ্যাকেট আছে, আপনার শরীরে দামি পিরন আছে, পা চাপ্পাল আছে, পায়জামা লুঙ্গি আছে, সব কিন্তু খুলে লওয়া হবে। বলবেন মাওলানা মাল তাইলার কি গেল সুতে, টাকা যাবে না, সোনা যাবে না, চাঁদে যাবে না, বাড়ি ঘর জমি জায়গা যাবে না। মাল বলতে ওই যে চার পাইয়া খাট, চারজন যে ঘাড়ে করে নিয়ে যাবে, চার পাইয়া খাট রে, যার চারটা খোরা আছে, ওই খাটে করে আমাকে আপনাকে শুতিয়ে দিবে। ওখানে একটা বিছানা লাগা থাকবে, ওখানে একটা চাদর বিছা থাকবে। এটা হলো মাল। মাল যে মসজিদে মসজিদে রাখা আছে, মওতের পালকি খাটলে, মরন্ত খাটলে 50,000 40,000 টাকা 60,000 টাকা যার দাম, ওই ঘোড়াতে করে আমাকে আপনাকে কবরে নিয়ে যাবে। কিন্তু যেমনই কবরে রাখবে, এক নম্বর সেই মাল কিন্তু পিছনে হয়ে যাবে। আমাকে আপনাকে আগে বাড়িয়ে দিবে কবরে, আর ওকে পেছন দিকে টেনে নেবে। টানে না? জানাজার নামাজ কেমন করে পড়িতে হয় একটু দয়া করে আমাকে দেখান তো। কতটা মানুষ এমন আছেন যে পারবো না, জানি না পড়িতে, এরকম লোক আছে না নেই? গ্রামে জানাজা দাঁড় হয়ে গেলাম, জানাজার নামাজ পড়িতে হবে, বাপ দাদার রেশমের আওয়াজ, মোড়ল মরেছে রে, মুলবি মরেছে, জানাজাতে না গেলে কি কইবে? এই গ্রামের অমুক পড়োশি মরেছে, জানাজার নামাজ না পড়লে কি কইবে? এই যে কি বলবে, কি কইবে, এই লাজ শরম আমরা জানাজা পড়িতে যাই। কিন্তু এটা দেখি না যে জানাজা পড়িতে গেলে নেকি আছে। কি নেকি? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা কোন মুসলমানের জানাজা পড়বে রে, কোন মুমিন মুমিনার জানাজা যখন তোমরা পড়বে, যদি তুমি শুধু জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজ যদি তুমি শুধু পড়ো, আল্লাহর নবী বলেছেন ইয়া কিরাত নেকি সে পেয়ে যাবে। কয় কিরাত? ইয়া কিরাত নেকি পেয়ে যাবে। তারপরে নবী বলেছেন উম্মত রে, জানাজার নামাজের পর যদি কাফন দাফনে তুমি শরীক থাকো, বিসমিল্লাহ বলে 3 খাবল মাটি দিয়ে দাও, কিংবা মাটি হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, তুমি তার জন্য দোয়া ইস্তেগফার করছো, তার জন্য তুমি দাঁড় হয়ে হয়ে দোয়া করছো, তুমি যতক্ষণ কাফন দাফন শেষ না হয়ে যাবে তুমি অপেক্ষা করছো, আল্লাহর নবী বলেছেন তোমার খাতাতে আরো এক কিরাত নেকি চেপে যাবে। অর্থাৎ জানাজা পড়া থেকে নিয়ে কাফন দাফন শেষ করা পর্যন্ত যদি আপনি থাকেন, আল্লাহর নবী বলেছেন আপনার খাতাতে 2 কিরাত নেকি লিখে দেওয়া হবে। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত আমরা বুঝতে পারলাম না, কিরাত কাকে বলা হয়? নামাজ পড়লাম 1 কিরাত পেলাম, আবার মাটি দিলাম 1 কিরাত পেলাম, কিরাত কাকে বলে? আল্লাহর নবী বলেছেন উম্মত রে, কিরাত বলতে এক উহুদ পাহাড়, এক কিরাত মানে এক উহুদ পাহাড় বরাবর, মোটামুটি এক উহুদ পাহাড়। তবে এক জানাজা পড়লেন, এক উহুদ পাহাড়ের বরাবর নেকি পেয়ে গেলেন। আপনি কফন দফন করলেন, মাটি দিলেন, শরীক থাকলেন, ওখানে এক কিরাত মানে এক উহুদ পাহাড় নেকি পেয়ে গেলেন। যদি আপনি একটা জানাজাতে থাকলেন, কাফন দাফন করলেন, মাটি দিলেন, আল্লাহ রাসূল বলেছেন আপনার রেজিস্টারে 2 উহুদ পাহাড়ের বরাবর আপনাকে নেকি দেওয়া হবে। নেকি মনে করে যদি জানতে নেকি পাওয়া যাবে, আর বাপদাদার যদি রেশমের আওয়াজ মনে করে জানতে হলে কিন্তু পাওয়া যাবে না। আপনার এলাকাতে গ্রামে কি আছে না আছে জানি না, আমাদের গ্রামে বা খাস করে আরো মেলা জায়গাতে দেখতে পাচ্ছি, ছোট ছেলেগুলা যদি মারা যায়, ওর জানাজার আমরা মর্যাদা দিনে, হ্যাঁ যা 2-4-5টা 10টা গেল চলে এলো, এটা আমরা মনে করি। আর যদি একটা নামি গামি মারা যায়, দেখবেন তারা জানাতে লাখ লাখ হাজার হাজার মানুষ। জি না, একটা বড় মানুষের জানাজা পড়ে যা নেকি পাবেন, ছোট মানুষের জানাজা ততখানি নেকি আছে। এই জন্য ছোট বলে হেকারত করিয়েন না, নেকি মনে করে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবে। কত মানুষ আরো এমন আছে, মাটি দিলে 3 খাবল আর দেই উড়ান, মনে হয় আগুনের পরে বসছিল, এরকম হয়েছে না? হয় না? মাটি দিলে আর দেই উড়ান,
বলবেন হাজি মাওলানা মাটি দিয়ে তাহলে কি করবো, যেতে পাবো না? যেতে পাইবেন, আপনার দরকার আছে যান। কিন্তু যখন আপনি উদ্ধার করতে এসেছেন মাইয়াতকে, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা, হে আল্লাহ যত জীবিত আছেন তাকে মাফ করে দাও, ওয়া মাইয়াতানা, যত লোক মরে গেছে আল্লাহ তারাকে মাফ করো, ওয়া সাগীরানা, আল্লাহ যত ছোট আছে ওরাকে মাফ করে দাও, ওয়া কাবীরানা, সমস্ত বড়রাকে আল্লাহ মাফ করে দাও, ওয়া যাকারিনা, আল্লাহ মদলকালাকে মাফ করে দাও, ওয়া উনসানা, আল্লাহ যত মায়লোক আছে ওরাকে মাফ করে দাও। এই উদ্ধার যে করতে এসেছেন আর তিন খাবল মাটি দিয়ে চলে গেলেন, মাটি দেওয়ার তারিকা জানলেন না, মাটি দেওয়ার তারিকা আমরা শুনলাম না, চলে গেলেন। বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে আপনাকে, মাটি দিলেন আর উড়ে গেলেন। কোন দিক থেকে মাটি দিতে হবে, কোন জায়গাখানে মাটি দিতে হবে, এটা আমরা জানলাম না, শিখলাম না। তো কখন শিখবেন ভাই, কখন শিখবেন? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি একটা জানাজাতে যাবে, যতক্ষণ পর্যন্ত তাকে দফন কফন শেষ না হবে তার জন্য তোমাকে দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আলাল হক কিংবা আলাল ঈমান। হে আল্লাহ যে লোকটা মরে গেছে, আল্লাহ জি এরপরে তুমি দয়া করো, আল্লাহ এরপরে তুমি রহম করো, আল্লাহ জীবনে যে কোনো গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ যদি চুরি করে থাকে চুরির গুনাহ মাফ করে দাও, আল্লাহ বেনামাজি হয়ে মরে থাকে ওর নামাজ মাফ করে দাও, আল্লাহ যদি মদপান করে থাকে আল্লাহকে তুমি মাফ করে দাও। মাবুদ জীবনের সমস্ত গুনাহ তার মাফ করে দাও, এবং আল্লাহ তারপরে তুমি দয়া করো, রহম করো। আল্লাহ তোমার বিনা দয়াতে কেউ তোমার জান্নাত যেতে পারবে না। এবং আল্লাহ জি এখন যে ওকে হিসাব কিতাব হবে, ফেরেশতা এসে যে সওয়াল জবাব করবে, আল্লাহ এই সওয়াল জবাব তার জন্য তুমি আসান করে দিও। নিজের বাংলাতে কহেন, আরবি না পড়বেন, নিজের ভাষাতে এরকম করে দোয়া করেন, দোয়া করতে হবে। কিন্তু আমরা কি দোয়া পড়বো জানেন? হবে কার ভুট্টা লেগেছে এগুলা বে, বাপরে শালা 4-5 টাকা মুচা হয়েছে, কত ভুট্টা গালা দানা ভালো, বিচান ভালো বে, কোন কোম্পানির এগুলা ভুট্টা? ধান যদি ভালো হয়, ওরে আল্লাহ এই লক করে কত যে ডিএপি আর ইউরিয়া খাদ দিয়েছে, ধানের বিটটা গালা দেখ না কত মোটা মোটা হয়ে লেগেছে। এগুলা আমার কাছে দোয়া, এগুলো দোয়া জি না ভাই। আমার জানাজা পড়ার তারিকা শিখতে হবে। যদি নবীর তারিকা মতন আপনার আমার জানাজার নামাজ না হয়, সে মাইয়াতকে আমরা উদ্ধার করতে পারবো না। কিভাবে? সুন্দরভাবে সাফ বান্দে হয়ে যান, কাতার বান্দে হয়ে যান। যে মাইয়াত আছে জানাজা সামনে আছে, এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন বুকে হাত বাঁধবি, আপনিও বুকে হাত বেঁধে দিলেন। এবারে জানাজা পড়া শুরু হয়ে গেল। এই জানাজার টাইমে বন্ধুরে বায়াত বাণী কিন্তু আপনাকে পড়িতে হবে না। নামাজ যখন পড়েন, এমনি নামাজ যখন পড়িতে যান, যেগুলা রুকু সাজদা নামাজে আছে, আপনি ওই নামাজে বায়াত বাণী পড়বেন, দোয়া ইফতিতাহ, দোয়া সানা পড়বেন। কিন্তু জানাজার নামাজে আপনাকে বায়াত বাণী পড়িতে হবে না। আল্লাহু আকবার বলে যেমন বুকে হাত বাঁধলেন, সিনাতে হাত বাঁধলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ডাইরেক্ট সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে দেন। সূরাতুল ফাতিহা গেল গোটাই সূরা। তারপরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আর একটা সূরা পড়ে দেন, সূরা ইখলাস পড়ে দেন, সূরা নাস পড়ে দেন, সূরা ফালাক পড়ে দেন, সূরা আর অন্যান্য যেগুলো আপনার আসান হবে সূরা পড়ে দেন। এবার দুইটা সূরা হয়ে গেল আপনার। প্রথম আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে দুটো সূরা আপনি পড়ে নিলেন। তারপরে নবী বলেছেন উম্মত আল্লাহু আকবার বলে আবার তুমি এই এখানে তাকবীর পড়ো, এখানে তুমি আরো একবার আল্লাহু আকবার 2 নম্বরে তাকবীর পড়ো। এবার 2 নম্বর যখন আপনার তাকবীর হয়ে গেল, এখন আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহু আকবার,
তিনবার আপনার তাকবীর হয়ে গেল। এবারে আপনাকে জানাজার দোয়া পড়িতে হবে। যে দোয়াটা আমরা মাসুর বেশিরভাগ পড়ি, এটা পড়েন, কিংবা মাইয়াতের জন্য যেটা খাস দোয়া আছে সেটা আপনি পড়িতে পারেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা কিংবা ওয়া লা তুযিল্লানা বাদা। এই দোয়াটা আপনি পড়ে দেন, কিংবা আরো অন্য দোয়া আছে সেগুলো পড়িতে পারেন। এবার আল্লাহু আকবার বলে 4 নম্বরে তাকবীর পড়লেন। ডাহিন দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিকে সালাম ফিরেন তাও হয়ে যাবে, ওখানে কাজিয়া লড়াই ঝগড়া করতে হবে না। কেমন ফতোয়া, একদিকে সালাম ফিরে দিয়ে নামাজ হয়ে গেল, ওটা হাদিস আছে ভাই, সেখানে ঝগড়া লড়াই করতে হবে না। যদি কোনো ভাই, কোনো মাওলানা, কোনো ইমাম একদিকে সালাম ফিরে দেয় তা আপনার ওটা নামাজ হয়ে যাবে, ওখানে লড়াই ঝগড়া করতে হবে না। কিন্তু ইমাম সাহেবকে বলতে হবে ভাই এটা হাদিস আছে, আপনাকে একদিকে সালাম ফিরলো নামাজ হবে, ওইটা ইমাম সাহেবকে আগে জানিয়ে হবে, কারণ সবাই তো পড়ালেখা থাকে না, এই জন্য পরে তাহলে ঝগড়াটা হবে না। এবার জানাজা শেষ হয়ে গেল, জানাজার নামাজ শেষ হয়ে গেল। এবার আমরা কি করি, কত ভাই জানাজার নামাজে যখন খাড় হই, চাপ্পাল খোলার স্ট্যান্ডার্ড দেখবেন, কাইটিং দেখবেন, চাপ্পাল বাদটা খায় হটিয়ে, চাপ্পালের ফিতাটাকে খালি পা থেকে হটিয়ে ফের চাপ্পালের পরি খাড় হইল, এটা চাপ্পাল খোলা হইল। আপনি এখানে আছেন, আমি যদি খালি কিল তুলে দিয়ে এরকম করে, তো কি বলবেন, খালি মায়ের লাগলি মারা হইলো, চোখাটা মের হয়ে গেল, আমরা বলি কি বলি না? তো পা থেকে খুলে যখন দিলেন, আপনার শখ আছে তো ওকে খুলে হটিয়ে দেন ভালো করে, যে দু পায়ের মাঝখানে রেখে দেন। আর যদি বলেন যে না আমি খালি ফিতাটাকে হটাবো, তো ওরকম করে খুলে কি দরকার, হয় পিন্ডে থাকে, আর না হলে ওকে খুলে আলাদা করে হটিয়ে দেন, দুটার মধ্যে একটা করেন। আর ফিতাটাকে হটিয়ে চাপ্পালের পরিধার হয়ে তাহলে বললাম আমি চাপ্পাল খুললাম, এটা কোন চাপ্পাল খোলা হলো জি ভাই? এটা হলো না খোল। এবার মাইয়াতকে ঘাড়ে করে আমরা কোথায় যাই? কবরস্থানে চলে যাই। দোয়া আপনার মুখ দিয়ে জারি আছে, বাংলাতে পড়েন, আরবিতে না পারলে আল্লাহ এই মাইয়াতকে তুমি মাফ করো, এরপরে তুমি দয়া করো, আল্লাহ কবরে হিসাব কিতাব হবে, আল্লাহ এরপরে তুমি ওকে কায়েম ও দাইম রাখো, ঈমানের হালাত রাখো। এই দোয়া আপনার মুখ দিয়ে চলতে আছে, দুনিয়ার কোনো গল্প হবে না এই জায়গাতে। এবার কবরে চলে গেলেন, সালাম দিতে হবে। আমি স্টেজে এসেছি, আপনাকে সালাম দিয়েছি, দিয়েছি না দেনি? জোরে বলেন, সালাম দিয়েছি, আপনি আমাকে উত্তর দিয়েছেন। আল্লাহ রাসূলের হাদিস, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোন মুসলমানের সাথে তোমার দেখা হবে তাকে তুমি সালাম দাও, এটাই একটা মুসলমান আর একটা মুসলমানের হক। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত কবরে তোমার মা শুইতে আছে রে, তোমার আব্বা শুইতে আছে, তোমার দাদা দাদি নানা নানি শুইতে আছে, কত মুমিন মুমিনা কবরে শুইতে আছে। ওইটা হলো ওদের দেশ, ওইটা হলো ওদের জায়গা। কবর থেকে তোমার কাছে কোনো খবর আসে না, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না, না যায়, কবরের খবর পাওয়া যায় না। বেটা সৌদিয়া চলে গেছে, রাগ করে গল্প করে না, দেখবেন 6 মাস বছর কাটতে না কাটতে একবার আপনাকে কল দেবে, যদি দুনিয়াতে বাঁচি। বাপের বাড়িতে শ্বশুরের বাড়িতে বেটি চলে গেছে, মাসে 2 মাসে আব্বার খবর খাইরিয়াত নাই, আব্বা কেমন আছো, কিংবা বাপ ফোন লাগিয়ে জিজ্ঞাসা করে, ওরে আল্লাহ বন্ধুরে, যে মা বাপ আমার আপনার জন্য কত কষ্ট করে লালন পালন করেছেন, কত ভাইয়ের মা বাপ কেমন আছেন, কবরে চলে গেছেন, কতদিন হয়ে গেল আজ পর্যন্ত কিন্তু কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ নবী বলেছেন, যখন তুমি কবরস্থানে যাবে রে, যখন তুমি কবরের পাঞ্জর দিয়ে হাঁটবে, ওরাকে তুমি সালাম দাও, ওরাকে সালাম দাও, ওরাকে সালাম দাও। কেমন করে সালাম দিতে হবে? ওদের সালাম হলো আলাদা, ওদের সালাম দেওয়ার নিয়ম হলো আলাদা। আল্লাহ রাসূল বলেছেন, এই কথা বলে তুমি তারাকে সালাম দাও, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা জানি তো
কয়টা লোক জানি? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার। কবরস্থানে যখন যাবেন কিংবা কবরের পাঞ্জর দিয়ে আপনি গাড়ি চালিয়ে চলে যান, সাইকেলে চলে যান, হাইটে চলে যান, কবরে আপনি পাঞ্জরে চলে গেছেন, মাটি দিতে গেছেন, ঘাস কাটতে গেছেন, ধান কাটতে গেছেন, কবরস্থান সামনে চলে এলো, আপনি দোয়াটা পড়ে দেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটা পড়িতে হবে। কয়টা লোক পড়ি ভাই? আমরা পড়ি না। এবারে মাইয়াতকে যখন কবরে রাখা হবে তখন আমরা এখানে দোয়া পড়ি। এই দোয়াটা পড়ার পর আমরা সারা জীবনের মতন তাকে আমরা দফন করে দিই। কি দোয়া পড়ি এখানে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা না পড়ি নাকি পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কিংবা ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে সুবহানাল্লাহ, বেটির বিয়ে দিয়েছেন, গাড়িতে যখন চড়বেন কত গলাগলি ধরে বেটি কাঁদবে। সুবহানাল্লাহ, আজকে বেটাকে বিদায় করবেন, কবরে যে আপনি বেটাকে রেখে দিলেন, কবরে মাকে রেখে দিলেন, কবরে বিবিকে রেখে দিলেন, কবরে স্বামীকে রেখে দিলেন। ওরে সুবহানাল্লাহ, আত্মীয় স্বজন চলে গেল, শেষ হয়ে গেল রে বন্ধু। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্বশুরের বাড়ি বেটি চলে গেল, আবার দেখা হবে। আল্লাহ রে, বেটি চলে গেল শ্বশুরের বাড়ি, আবার দেখা হবে। গ্রামের বেটি চলে গেল শ্বশুরের বাড়ি, আবার কোনোদিন বাড়ি আসতে গেলে দেখা হবে। কিন্তু ওইটা এমনই বাড়ি, কবরটা এমনই একটা ঘর, জীবনে আর কোনোদিন দেখা হবে না। এবং তাকে এই কথাটা বলে আমরা দফন করে দিই। কাহা আহবাবনি দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जाने, कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दे आगे आपके अमाल जाने। दफन करी আর মনে মনে বলি, ভাই রে শেষ দফন করে দেন, বিসমিল্লাহ বলে 3 খাবল মাটি দিয়ে দেন। এখন এর আগে ভাই আমরা আর কেউ যাব না। তুই জানিস আর তোর কে জানে? আমল জানে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মরে যায় 3টা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? জোরে বলেন। 3খানা জিনিস যায়। আমি মরে যাব, আমার সাথে 3টা জিনিস যাবে। আমার মাওলানারা মরে যাবেন, 3টা জিনিস যাবে। আপনি কবরে চলে যাবেন, 3টা জিনিস যাবে। আমার মায়েরা খালারা যেদিন কবরে চলে যাবেন, 3টা জিনিস যাবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক মানুষের সাথে সাথে কবর তাক 3টা জিনিস যায় রে। 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস ফেরত হয়ে চলে আসে, আর একটাই জিনিস কিন্তু কবরে যায়। বলবেন মাওলানা 3টা জিনিস কি কি? দয়ার নবী বলেছেন, 1 নম্বর মানুষের সাথে যাবে কবরে মাল। কি যাবে? মাল। বলবেন কেমন কথা যে মাওলানা, মাল কোন মাল যাবে? এই যে আমি আজ ঘরে মাল গেল সাথে, কিন্তু ঘুরে চলে এলো। 1 নম্বর। 2 নম্বরে নবী বলেছেন, লোকজন, আত্মীয় স্বজন। তুমি যখন কবরে যাবে তোমার সাথে হাজার হাজার মানুষ, 500 200 মানুষ, 100 মানুষ, লাখ লাখ মানুষ তোমার সাথে কবরে যাবে রে। কিন্তু যখন তোমাকে কবরে দেবে, বিসমিল্লাহ বলে 3 খাবল তোমাকে মাটি দিয়ে দেবে, আর 3 খাবল মাটি দিয়ে তারা বাড়ির দিকে রওনা হয়ে যাবে। তোমার সাথে কিন্তু আর কেউ যাবে না। না যাবে? জোরে বলেন যাবে? শোনেন সবে, শোনেন সবে, বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া। শোনেন সবে, বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া। মরার পর 4 জনা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কবি বলছেন, হে দুনিয়ার মানুষেরা, নামাজি হোক বেনামাজি হোক, তোমাকে আমাকে 4 জনা যে নিয়ে যাবে। মনে মনে এটা হয়তো ভাববো যে আমাদের সাথে যাবে, কিন্তু তোমার সাথে আর কেউ যাবে না। 3 খাবল মাটি দিয়ে রওনা হয়ে আসবে। 3 নম্বরে নবী বলেছেন, যেটা তোমার সাথে যাবে সেটা হলো কি? আমল।
আমল যাবে। আমি আপনি ভালো আমল যদি করি তো ভালো পাবো, মন্দ আমল করি তো মন্দ। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ হলেন এক, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর যত ফেরেশতা আছেন তাদের প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন তাদের প্রতি ঈমান আনতে হবে। এই করতে করতে নবী বলেছেন উম্মত, 6টা জিনিসের মধ্যে একটা আছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে যে একদিন দুনিয়া থেকে আমি চলে যাব, আপনি চলে যাবেন, আল্লাহ তাআলা বিচারের মাঠ কায়েম করবেন, কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর ওখানে দুনিয়াতে যা কিছু করবে হিসাব লাগবে। এটা বিশ্বাস আছে? এর নাম হলো কি? আখিরাত। আর যদি আমরা বিশ্বাস না করি, আমরাকে পাক্কা সাচ্চা পূর্ণ মুসলমান বলা হবে না। আখিরাতকে বিশ্বাস করতে হবে। আর আখিরাত যদি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে আমরা কখনো আল্লাহওয়ালা দিনদার হইতে পারবো না। মেলায় মানুষ বলে না, মুলবিরকে বলার কথা এটা, মরে যাব, পচে যাব, সরে গলে চলে যাব, আখিরাত ফের কি জিনিস রে? মেলায় লোক বলে কি যে না, আখিরাত একদিন হবে। যেমন একটা বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক আখিরাতকে মানতক না, একটা লোক ভালো কাম করতক না, গুনাহ পাপ বেশি করত, কি যে তার দিলে খটকিলো, দিলে কাহিলো, যখন ওর বয়সটা যখন শেষ হতে চলেছে, মরবো মরবো অবস্থাতে, এখন মনে করেছে আর দুনিয়াতে বাঁচবো না, তখন কয়েকটা তার বেটা ছিল, বেটারাকে ডাক দিয়ে বলছেন কি, রে আমার ছেলেরা, হে আমার বেটারা, কলেজার টুকরারা, তোরা শোন, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না রে সোনারা, আমি চলে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বেটারে শোন, আমি যখন মরে যাব, আমার লাশটাকে তোরা খবরদার জমিনে দফন করিস না, আমাকে জমিনে তোরা গেড়ে দিস না, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি, আমার লাশটাকে তোরা পুড়িয়ে ছাই করে দিবি। শেষের বেলাতে বলছে, বেটারে আমি যখন মরবো, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। ছেলেরা বলছে, কেনে জি আব্বা, গ্রামের লোকজন কি বলবে যে তোমাকে জ্বালাবো, আমরাকে যে কথা বলবে, কত রকম কথা বলবে, কেনে তোমার লাশটাকে জ্বালাবো? এবার লোকটা বলছেন, বেটারে জীবনে আমার নেকি কম রে ধন, জীবনে আমি বেশি ভালো কাম করতে পারিনি, যৌবন কাল চলে গেল হাসতে খেলতে, এই ধনেরা রে, জীবনটা আমি দিকে ওদিকে কাটিয়ে দিয়েছি, আল্লাহর ইবাদত বান্দাগি করতে পারিনি, আমি আখিরাত বলে বিশ্বাস করিনি, এখন মরার টাইমে আমার আখিরাত বলে বিশ্বাস হয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন সত্য হন, আর আখিরাত যদি সত্য হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মরার পর দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করার ক্ষমতা রাখেন, তাহলে আল্লাহ যখন আমাকে জীবিত করবেন, আল্লাহ আমাকে হিসাবের কাঠ ঘরাতে দাঁড় করাবেন, আর আমাকে জিজ্ঞাসা করবেন, বান্দা রে এটা কাজ কেন করেছিস রে বান্দা, এটা কাজ তুই কেন করেছিস রে বান্দা, এটা কাজ তুই কেন করিস না রে বান্দা। আমাকে যখন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমার কাছে নিয়ে কি অল্প, আমার কাছে নিয়ে কি কম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি হিসাব দিতে পারবো না। এই জন্য বেটারে আমাকে তোরা জ্বালিয়ে দিবি, আমাকে তোরা পুড়িয়ে দিবি, আমার ছাই গলা কিছু পান্তে ভাসিয়ে দিবি, আর কিছু ছাই গলা নিয়ে জমিনে পুঁতে দিবি, আর কিছু ছাই নিয়ে তোরা বাতাসে ছিটিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। ঠিক মরলো যখন লোকটা, বেটারা তাই করলো। বাপের মরা পর লাশটাকে জ্বালিয়ে ছাই কিছু পান্তে ভাসিয়ে দেওয়া হলো, কিছু জমিনে পুঁতে দিয়েছে, কিছু বাতাসে উড়িয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, এই লোকটাকে আল্লাহ তাআলা ছাই করার পর আল্লাহ তাকে দ্বিতীয়বার জীবিত করতে পারবেন না পারবেন না? একটু বলেন, জোরে করে কথা বলেন, পারবেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারবেন। আল্লাহ প্রত্যেক জিনিসে হলেন কাদের, কুদরত রাখনে ওয়ালা। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই। যে কোম্পানি এই মোবাইল তৈরি করেছে, যে কোম্পানি এই মোবাইল তৈরি করেছে, মোবাইলটাকে যদি আপনি ভেঙে দেন, ওই কোম্পানির মানুষ কি এরকম মোবাইল একটা তৈরি করতে পারবে না? জোরে বলেন, পারবে না পারবে না? পারবে।
যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন নাপাক নুতফা নাপাক মানি থেকে, স্বামী স্ত্রীর মিলনে, মা বাবার মিলনে, যখন আমার আপনার কোনো ওজুদ ছিল না, আল্লাহ রাব্বুল আমিন তৈরি করেছেন। বলেন সেই আল্লাহ রাব্বুল আমিন সেই ছাই থেকে আবার কি মানুষ করতে পারবেন না? পারবেন না? ওরে সুবহানাল্লাহ! যে আল্লাহ রাব্বুল আমিন মাটি থেকে যদি মাটির আদমকে তৈরি করতে পারেন বিনা মায়ে বাপে, আল্লাহ রাব্বুল আমিন যদি মাটি থেকে মানুষকে তৈরি করতে পারেন, বলেন আল্লাহ রাব্বুল আমিন সেই ছাই থেকে কি আবার মানুষকে জীবিত করতে পারবেন না? পারবেন? আমার মাওলানা এক্ষুনি বলছিলেন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে একটা সন্তান সৃষ্টি করেছিলেন যার মা আছে কিন্তু বাবা নাই, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। ঈসা নবীর বাবা নাই, ঈসা নবীর শুধু মা আছেন, আব্বা নাই। বিনা বাপে আল্লাহ রাব্বুল আমিন নিজের হুকুমে আদেশে আল্লাহ নিজের পাওয়ারে নিজের ক্ষমতাতে ঈসা নবীকে জন্ম দিয়েছেন। বলেন যদি বিনা বাপে বাচ্চা দুনিয়াতে আসে তাহলে আল্লাহ রাব্বুল আমিন সেই ছাই থেকে আল্লাহ তাকে কে দ্বিতীয়বার তাকে জীবিত করতে পারবেন না? পারবেন? পারবেন। ভাই আমার, এইবারে ছাইকে আদেশ করলেন আল্লাহ তাআলা। পানিকে বলছেন, মাটিকে বলছেন কি? রে ছাই, হে মাটি, হে পানি, হে বাতাস, শোন, তোর ভিতরে আমার একজন বান্দার ছাই লুকিয়ে আছে রে মাটি। এই পানি, তোর ভিতরে আমার একজন বান্দার ছাই আছে। এই বাতাস, তোর দ্বারাতে আমার কিছু বান্দার ছাইকে ছিটিয়ে দেওয়া হয়েছে। এই বাতাস, এই মাটি, এই পানি আমি আল্লাহ আদেশ করি তাড়াতাড়ি করে তাদের ছাইগুলোকে আমার সামনে হাজির করে দাও। তাড়াতাড়ি করে তাদের জান তাড়াতাড়ি করে ছাই হাজির করে দাও। এবার ছাই যখন হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত ছাইকে ইশারা করে বলছেন কোন কোন এই ছাই, তোরা মানুষ হয়ে যা, মানুষ হয়ে যা, কোন মানুষ হয়ে যা। আল্লাহ রাব্বুল আমিন যেমনই ছাইকে বললেন ছাই তুই মানুষ হয়ে যা, ফায়াকুন, আল্লাহর বলার সাথে সাথে এবারে ওই পুড়িয়ে ছাই মানুষ এবারে সুন্দর একটা আবার মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন এবার ওই লোকটাকে বলছেন বান্দারে কেন তুই তোমার ছেলেরা এরকম কাজ করতে বলেছে রে বান্দা, কেন তুমি পুরার কথা বলেছিলে? এবার লোকটা বলছেন রব্বুল আমিন আমি কেন আদেশ করেছি তুমি সবই জানো আল্লাহ জি। আমার জীবনে নেকি কম, জীবনে আমার শুধু পাপ হয়েছিল, জীবনে আমার শুধু গুনাহ হয়েছিল। আমি তোমার সামনে দাঁড় হইতে পারবো না, আমি অল্প নেকি নিয়ে তোমার সাথে আমি আসতে পারবো না, তোমার সামনে আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ মরার টাইমে মরার সময়তে তোমাকে বলে ভয় হয়েছে, আল্লাহ জাহান্নাম বলে ভয় হয়েছে, কবর বলে ভয় হয়েছে। এই ভয়ের কারণে আমি আমার ছেলেরাকে আমি আদেশ করেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আমিন এবার লোকটাকে বলবেন বান্দারে মরার টাইমে মরার সময়তে যখন তুমি আমাকে বলে ভয় করেছো, আমাকে বলে যখন তোমার ডর হয়েছে, আমার জাহান্নাম বলে যখন তোমার ভয় হয়েছে, হে আমার বান্দা আমার কবর বলে যখন তোমার ভয় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই ভয়ের কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে maaf করে আমি তোমাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। দেখেন ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আখিরাত কায়েম করবেন একদিন, সে আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস ঈমান আনতে হবে। আমরা যখন মরে যাব, মানুষের থাকার জায়গা স্টেজ হলো চারখানা। প্রথম মায়ের পেট, মায়ের পেট আমরা ছিলাম কতদিন? যতদিন আল্লাহ রেখেছেন, 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, যতদিন আল্লাহ রেখেছিলেন প্রথম স্টেজ আমাদের মায়ের পেট। এবারে দুনিয়াতে আমরা এসেছি দ্বিতীয় নম্বরে মায়ের পেট থেকে। কতদিন থাকলাম? যতদিন আল্লাহ থাকাবেন দুনিয়াতে। 5 বছর 2 বছর 1 দিন 1 মাস 1 বছর 50 বছর 100 বছর 200 বছর 1000 বছর আল্লাহ যতদিন আমার আপনার ভাগ্যে লিখেছেন দুনিয়াতে বাঁচবো। এটা তৃতীয় নম্বর জায়গা থাকার। তৃতীয় নম্বর জায়গা আমাদের কি? কবর। মানুষের মরার পর কোথায় রাখি আমরা?
কবরে রাখি। তো আমাদের 3 নম্বর জায়গা হলো কি? কবর। কবরে কতদিন থাকবো? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে, যতদিন কিয়ামত না হবে। এবার 4 নম্বর জায়গা হবে আমাদের হিসাব কিতাবের পর জান্নাত কিংবা জাহান্নাম। ভালো আমল করি জান্নাতের ঠিকানা হবে, আর যদি আমাদের আমল ভালো না হয় তো জাহান্নামের ভিতরে ঠিকানা হবে। এই 4টা হলো মানুষের থাইকার জায়গা। ভাই আমার, তো 4টির মধ্যে 3য় নম্বর জায়গা যেটা হচ্ছে কি? কবর। কবর কি জিনিস? কবর কাকে বলে? আজকে আমরা একটুকু ভাবা চিন্তা করি না। হ্যাঁ, আজকে তো এটা মৌলবীরকে বলার কথা, কবর ফের কি জিনিস, কবরে কে হিসাব কিতাব নিবে? আমরা এরকম ভাবে হাট হিট করে ছেড়ে দিই। ওয়াজ শুনতে ভালোবাসি না আমরা, খুতবা শুনতে ভালোবাসি না, কোরআন হাদিস শুনতে ভালোবাসি না, যা মন লাগে তাই করি। আহা হা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন 10 জন সাহাবীকে নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কত? 10 জন সাহাবীকে, যাকে আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে। 10 জন সাহাবীকে নবী বলেছেন, হে ওমর তুমি জান্নাতে যাবে, হে ওসমান তুমি জান্নাতে যাবে, হে আলী তুমি জান্নাতে যাবে, হে আব্দুর রহমান তুমি জান্নাতে যাবে, হে সাদ তুমি জান্নাতে যাবে, হে সাঈদ তুমি জান্নাতে যাবে, হে ওমর তুমি জান্নাতে যাবে। এই করে করে নবীজি 10 জন সাহাবীর নাম নিয়েছেন, তোমরা জান্নাতের ভিতরে চলে যাবে। ওরে আল্লাহ, কত বড় কথা দেখেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের ভিতরে চলে যাবে। আহারে, সেই 10টা মানুষের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলেন নবীজির জামাই। নবীজি প্রথম বেটির তার সাথে বিয়ে দিয়েছিলেন। এবার বেটি যখন মারা গেল, নবীজি আবার তার সাথে আর একটা বেটির নবীজি বিয়ে দিয়ে দিলেন। ওইটা নবীজির জামাই। নবীজি 2 জন কলেজার টুকরা তাকে নবীজি জীবনে দিয়েছিলেন। 2 জন মেয়ের সাথে বিবাহ হয়েছিল। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নবীজির জামাই। ওই উসমান জান্নাতে যাবে, নবীজি দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ওই উসমানের কথা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরকে দেখতেন, কিংবা যখন কোন কবরের পাঞ্জরে দাঁড় হইতেন, কোন কবরের পাঞ্জর দিয়ে যখন যেতেন, ওরে সুবহানাল্লাহ, চোখ দিয়ে রে ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো, এত পানি ঝরতো তার চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু তার ভিজে যেত। এত কাঁদতেন কবরকে দেখে, চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যেত। ওহো হো, দেখেন কেন কাঁদতেন। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, একটা লোক যদি কেউ কাঁদতে লাগে হঠাৎ করে, তাকে জিজ্ঞাসা করবেন, রে ভাই তুমি কেন কাঁদছো? করবেন না? বলেন করবেন কি করবেন না? হযরত উসমান কবরকে দেখে কাঁদছেন, কিন্তু লোকেরা জানে না যে হযরত উসমান কেন কাঁদে, চোখ দিয়ে কোনো পানি ঝরি, আর এমন কাঁদছে, ওরে আল্লাহ, চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু ভিজে গেল। আল্লাহর নবীর সাহাবীরা পাঞ্জরে যারা ছিলেন বলছেন, উসমান কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে এত পানি কেন? কারণটা কি? কিছু বুঝতে পারলাম না, তোমার চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে গেল, এই কান্দার কারণটা কি? তুমি কি একটু আমাদেরকে জানাবে না? এই আমার একড়া বানসার সরাঘাট এলাকার ভাইরা মায়েরা খালারা একটু শুনেন। এবারে উসমান গানি কে বলছেন, রে আমার বন্ধুরা, এই আল্লাহর নবীর সাহাবীরা, আমি কেন কাঁদছি রে, কান্নার কারণটা তোমরা শুনবে, তাইলে শোনো। আল্লাহর নবী বলেছেন, এই কবরকে দেখে আমি কাঁদছি। এই কবরের ব্যাপারে নবী আমার সামনে কিছু বয়ান করেছেন, তাই আমি কবরকে দেখে কাঁদছি। এবারে সাহাবীরা বললেন, কবরকে দেখে কেন কাঁদো? এই কবর থেকে বড় হলো জাহান্নাম। নবীজি জাহান্নামের যখন বয়ান করেছেন, তুমি অত কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখা কান্দো। এইবারে উসমান বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, নবী আমার বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, মানুষ যখন মরে যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম তার জায়গা হবে কবর। কবর তার জায়গা হবে। মানুষ যখন মরে যাবে, ওই বেটারা কার বাড়িতে লাশটাকে রাখতে ভালো লাগবে না। মা যখন মরে যাবে, ওই মাটা কার বাড়িতে রাখতে হবে না।
বাপ যখন মরে যাবে ওই বাপকে কবরে আর রাখা হবে না। গ্রামের মোড়ল যখন মরে যাবে ওই মোড়ল কার গ্রামে রাখা হবে না। যখন বেটা বেটিরা মরে যাবে ওই বেটা বেটি কার গ্রামে রাখা হবে না। মৌলানা হাজের যখন মত হয়ে যাবে ওই মৌলানা কিংবা হাজি কার গ্রামে রাখা হবে না। তাড়াতাড়ি করে 2 নম্বরে তাকে আমরা কবরে রেখে আসি। আল্লাহ রাসূল বলেছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, মানুষের মৃত্যুর পর মানুষের থাকার জায়গা হবে সর্বপ্রথম কবর। কবর হবে রে। এবার কবরে যখন তাকে দফন কাফন করে লোকজনেরা বাড়িতে রওনা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কবরে 2টা ফেরেশতা আসবেন। ওই ফেরেশতা 2টা এসে তাকে উঠিয়ে বসাবেন, আর উঠা বসিয়ে তাকে 3খানা প্রশ্ন করবেন। আরবি জবানে আরবি ভাষাতে খুব প্রশ্ন করা হবে। কবরে কোনো বাংলা কথা চলবে না, কবরে হিন্দি চলবে না, কবরে উর্দু চলবে না, কবরে ইংরেজি চলবে না, কবরে আপনার দুনিয়ার কোনো ভাষা চলবে না। একটাই মাত্র আরবি জবান হবে, আরবি ভাষাতে কথা হবে। বলবেন, মাওলানা আমরা তো আরবি পড়িনি, জানি না, কেমন করে বলবো বুঝবো? আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে ক্ষমতা দান করবেন, কবরে যাওয়া মাত্র আরবি বুঝতে পারবো এবং বলতে পারবো। আল্লাহ ক্ষমতা দান করবেন। কবরের ভিতরে হযরত ওসমান বলেন, নবী বলেছেন 3টা প্রশ্ন করা হবে। ওই কবরের প্রশ্নের উত্তর যারা দিয়ে দিবে, কবরে যারা পার করে যাবে, কবরে যারা পরীক্ষাতে পাস করে যাবে, কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে পাস করবে, অর্থাৎ লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। আর কবরে যে ফেল করে যাবে, কবরে যে পরীক্ষাতে পাস করতে পারবে না, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখা কান্দি। নবী দোয়া শিখালছেন, যদি ওই দোয়াটা আপনি সকাল সন্ধ্যা পড়েন, ফজরের নামাজ পড়ে যদি 3 বার পড়েন, ফজরের নামাজ পড়ে 3 বার পড়বেন, এবারে মাগরিবের নামাজ পড়ে কিন্তু 3 বার পড়বেন। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, কবরের আযাব থেকে বাঁচার দোয়া, কবরের শাস্তি থেকে বাঁচার দোয়া, কবরের ফিতনা থেকে বাঁচার দোয়া, কবরের মুসিবত থেকে বাঁচার দোয়া। আল্লাহর নবী বলেছেন, মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করে নিলেন, আর লেওয়া পর যদি 3 বার দোয়াটাকে আপনি পড়েন, এরকমই যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল, তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করলেন, আর করার পর যখন 3 বার করে আপনি ওই দোয়াটাকে পড়ে দিলেন, সকালে ফজরের পর 3 বার, মাগরিবের সন্ধ্যার পর 3 বার, এই দোয়াটাকে যদি পড়ে দেন, ওরে সুবহানাল্লাহ, কবর আপনার জন্য সুপারিশ করবে, কবর আপনার জন্য সুপারিশ করবে। কবর আল্লাহর কাছে বলবে, হে রব্বুল আলামিন, একড়া গ্রামে আব্দুল্লাহ আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমার শাস্তি থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে দোয়া করছি, আল্লাহ সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ হালিমা, যায়েদা, খালেদা, রুকিয়া, সাফিয়া আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করি। ওই যখন খালেদা, যায়েদার আমার পেটে আসবে, আমার বুকে আসবে, তখন আমার শাস্তি থেকে তাকে কিন্তু বাঁচিয়ে লিও। কি দোয়াটা? সব বাড়ির মুখস্থ আছে আপনার গে। সর্বপ্রথম আমরা যখন তাশাহুদে বসি, তখন আত্তাহিয়াত ও তাশাহুদ পড়ি কি পড়ি না? তারপরে তখন 2 নম্বরে দারুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু বারিক আলা, পড়ি কি পড়ি না? তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা আমরা পড়ি। তারপরে তখন পড়ি সালাম ফের আগাখানে কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, পড়ি না? এটা পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এই দোয়াটা পড়ি আমরা। গোটাই দোয়াটা আমি বলবো না, এই দোয়াটা পড়ি। এই দোয়াটা মাত্র 3 বার আপনাকে পড়িতে হবে। ওরে সুবহানাল্লাহ, 3 বার আপনাকে পড়িতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, 3 বার যদি আপনি পড়েন, কবর সুপারিশ করবে আপনার জন্য। জি, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছে বাজি? আছে বাজি, ভালোই। কেউটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো খালু হয়ে গেলে, তাহলে জামাই হয়ে গেলে, মাশাআল্লাহ। জি, তো কোথায় আছেন বাজি? বোম্বাইতে। তো আজ যে জালসা হয়েছে বাজি আপনাকে বানাতে লেগে,
আপনি তো এর আগে দিয়েছেন, খুব মোটা মোটা করে দান দিয়েছেন, আমি জানি আলহামদুলিল্লাহ। জি জি, আচ্ছা আচ্ছা, কহেন তো এতদিন থেকে এত দান দিয়েছেন, আল্লাহ কি কমালছে, বাড়িয়ে দিয়েছে আরো আপনার? আল্লাহ বলছেন আমাকে দিবি আরো বাড়াবো। আজ কটি দিবেন বাজি? এক বান্ডিল টিনে হইবে বাজি? এত বড় মানুষ, এক বান্ডিল টিন কেন করে নিব? দেড় বান্ডিলে হয়ে যাবে নাকি? 50 mm দেড় বান্ডিল মাদানী সাহেবের কোনা টিন হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 14 ফিটে দেড় বান্ডিল, বেশি লাগবে না, যাই লেগে যাবে আপনি দিয়ে দিবেন টিনটা বাজি ইনশাআল্লাহ। দোয়া করে দিছি আপনার জন্য। ঠিক ঠিক ঠিক, দোয়া করে দিচ্ছি মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি, এই দেখেন বিদেশে পড়ে আছেন বাড়ি ঘর ছেড়ে, এই বানাতের জন্য 14 ফিট 50 mm দেড় বান্ডিল টিন দান করলেন মা বাবার জন্য। নারে তাকবীর! আহা হা, দেখেন ও দান করলে মা বাপের লেগে, মা বাপকে দেখতে পাই না, আর মা বাপ যদি খালি একটু দিল থেকে ছেলের লেগে দোয়া করে, আসমান ফোটা হয়ে আল্লাহর কাছে দোয়া চলে যাবে ইনশাআল্লাহ, আসমান ফোটা হয়ে চলে যাবে। এই জন্য মা খালারাকে বলবো যে ছেলে পেরে লেগে যখনই দোয়া করবেন ভালো দোয়া করবেন। মেলায় মা খালা আছে, ছেলে যদি একটু ভুল করে দেয়, ছোট ছেলে গেলা ঘাস কাটতে গেল না, পড়িতে গেল না, দাঁত চিপে চিপে কইরা মর বেটা মর, খালে ভরা তোকে খালে ভরবো রে মর বেটা মর, দাঁত চিপে চিপে গেল দিবে জি না, তোকে খালে ভরবো, তুই কবরে সালিয়ে যা, এরকম ভাবে দোয়া করবে না। প্রত্যেক মানুষের একটা করে দোয়া কবুল হয়, একটা টাইম থাকে দোয়া কবুল হওয়ার। এ বহিনারা মায়েরা, যেই টাইম খানে আপনি ছেলের লেগে দোয়া করলেন যে তুই খালে সংসারে মরার বেটা গোলামের বেটা গোলাম, ওই টাইম খানে যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায় তো ছেলেটা খালে সন্দেবে না, সন্দেবে না, মরবে না, মরবে না। তো এই লেগে তখন কে কানবে? আপনি তো কানবেন ঘুরে, তখন চোখ মুছিয়েন আপনি। এই লেগে খবরদার কান দিয়েন না, ছেলেটাকে বদদোয়া দিয়েন না। বদদোয়া দিয়ে কি লাভ? আল্লাহর নবী জানোয়ারকে গাল দিতে তা মানা করেছে, এটা তো হলো মানুষ, আপনারই পেটের সন্তান। এই লেগে ছেলে পিলাকে ভালো দোয়া দিবেন, যখনই দিবেন ভালো দোয়া দিবেন। খায়ের যা হোক, এবারে সুবহানাল্লাহ, কবর আযাব থেকে বাঁচার এটা দোয়া শিখলেন। শুধু নামাজের পরে পড়িতে হবে তা নয়, যে কোনো টাইম আপনি পড়িতে পারেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কবর মনে পড়ে গেল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আচ্ছা বলেন তো, যখন কোন মানুষ মরবে, মরার খবর শুনলেন, তখন কি দোয়া পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই না? নিজের ভিতরে যদি কেউ মরে তো আর একটু বাড়িয়ে দিবেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আপনাকে পড়িতে হবে। কিন্তু আল্লাহ, মরার খবর শুনতে গেলে তো মা খালারা এমন কানবে রে ভাই, নাই পুঁটাতে লাখে পুঁটা ছাই করে পুঁটা চলে আসবে, নাই কান্দনে কানবে, জমিনে গড়াগড়ি করবে, ওর দেখা দেখি 5টা 10টা আশেপাশের যত মহিলারা আছে জমা হয়ে যাবে, কে যে বুবু, আর বুবুকে কি কইবে এমন বয়ান ধরে সুর ধরে ধরে কানবে যে কোয়ার কথা নেই। এগুলা কান্দা হারাম, নাওহা, এগুলা কানতে হবে না খুব। হ্যাঁ, কোন মা খালা দাদি নানি এমন আছেন যে কানতে হয় না, মরতে গেলে সবর করতে হয়, দোয়া দরুদ করতে হয়, তখন সাইড থেকে ফের কোন মহিলা বলবেন এই লিসি লাগানোর দিলটা কত পাথরটি, হ্যাঁ ওর বাপটা মরেছে তো লাগছে মাগির কত ভালো হয়েছে, চোখ দিয়ে এক ফোঁটা তার পানি ঝরে না, এরকম ভাবে আরো ওকে তিক দিয়ে দিয়ে কথা হইবে। এগুলা সব ভুল কথা। এবারে মানুষ মরলো, মানুষ মৃত্যু হলো, নর হোক নারী হোক ছোট হোক বড় হোক, মানুষের মরার পর আমরা কি করি? তাকে গোসল পানি দেওয়াই, দেয় কি দেয় না? মোহাম্মদ আলম দিলেন, আচ্ছা আর 2 মিনিট, এবারে লেখা রাখেন তো দোয়া করে দিচ্ছি। এবারে আমরা গোসল পানি দিয়ে তার জানাজার নামাজ পড়ি। জানাজা পড়ে কি পড়ি না ভাই? কত ভাইকে দেখবেন গ্রামে মরেছে, রুমাল মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে চলে গেল। আজকে যারা বসে আছেন এখানে, ছেলে হিসাবে ভাই হিসাবে বলছি,
কেউ মনে দুঃখ নেবেন না। আমি যদি একটা করে বলি ভাই আজকে হলো জালসা, আপনি 10 টাকা যদি দান করেন এটা আপনার সাথে যাবে, 1000 টাকা দান করেন এটা সাথে যাবে, নামাজ পড়বেন এটা সাথে যাবে, রোজা করবেন সাথে যাবে, তেলাওয়াত করবেন সাথে যাবে, ভালো কাম করবেন সাথে যাবে, আর মন্দ করবেন তো মন্দ সাথে যাবে। কত মানুষ আইজ করবে বানাতে জালসা যে কি হবে, যে কি লাভ আছে? মাদানী সাহেব একবারও বলেনি, কিছু করেনি। এটা দিনটা হলো সভারীর, মাদ্রাসা হলো সভারীর, কোরআন হলো সভারীর, শরীয়ত হলো সভারীর। না ডাকলো তো কি হলো? দিনের কথা আছে রে, চল সবাই ঝাঁপিয়ে যাবো আর যে ওখানে বসবো আর দান করবো। এটা হলো কি ঈমান আমাল। মত যখন আমার হবে তখন খালি মাদানী আকলে মাটি দিবে না, মাদানী যখন মরবে তখন মাদানী সাহেবকে আকলে কেউ মাটি দিতে যাবে? তখন সব ভাই গ্রামের লোক দৌড়িয়ে চলে যাবো, চল ভাইরে দিন সভারের জন্য। ভাই আমার ইচ্ছা ছিল বলবো আজকে কিছু আপনাদের সামনে, তবে দেখি ভাই আজকে আখিরাতের জন্য, কবরের জন্য 30টা লোককে এমন আছেন 1000, 2000, 5000, 10000 করে 30 পারা কোরআনের দান করতে পারবেন। গোটা এক পারা যদি কেউ না পারেন 1000 দিতে, দু বন্ধু মিলে 500 করে দিবেন, ইনশাআল্লাহ আপনার এক পারার দাম হয়ে যাবে। তো দেখি আজকে বেটি ছেলের মাদ্রাসা, কত খুশির খবর, কত খুশির খবর যে আমার বেটারা যেমন পড়ালেখা করে বেটিরাও পড়ালেখা করবে। ঝাড়খণ্ডে দেখবেন এক স্কুলে লেখা আছে औरत घोइटा कुढ़ाएगी, औरत घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। বেটি ছেলে ঘোঁটা কুড়াইবে, ছাই তুলবে, তাও সময় নিয়ে তাকে পড়িতে দিতে হবে, বেটিকে পড়িতে দিতে হবে। এই মাদ্রাসা হলো বেটি ছেলের মাদ্রাসা, স্পেশাল খাস বেটি ছেলের মাদ্রাসা। আর একটা বেটিকে পড়ার মানে একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন, একটা বেটিকে পড়ার মানে এক খানদানকে আপনি পড়িয়ে দিলেন, আর একটা বেটাকে পড়ালেন তো একজনাকে আপনি পড়ালেন। সেই মাদ্রাসা ভাই টাকাতে চলবে। তো এক পারার দাম দেন না জি ভাই, আর 500 টাকা নেব আপনার কাছে। 30টা কলম চাইছি, 30,000 টাকা নেব আজ আপনার কাছে। কেউ 5000, কেউ 10000, কেউ 1000 করে করে 30টা কলম। আহা হা হা, এই দেখেন আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মুসলিম। গত বছরও দান দিয়েছে লাগছে যে আমার মনে পড়ছে। দেখেন আমার ভাই মোহাম্মদ মুসলিম, এক পারা কোরআনের দাম 1000 টাকা। নারে তাকবীর। আহা হা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার। তাই তোমারে দয়া আল্লাহ, তাই তোমারে দয়া আল্লাহ রাখে অন্তরে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোমার দরবারে। তুই মুসাকে পার করলি নীল দরিয়ায়, তুই মুসাকে পার করলি নীল দরিয়ায়। ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায়, ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায়। তোমার দয়ার ছায়াতে আমায়, তোমার দয়ার ছায়াতে আমায় লে রে মাওলা লে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো তোমার বান্দা আমার ভাই মোহাম্মদ মুসলিম 1000 টাকা আল্লাহ দান করেছে, সন্তান হয় না। আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি 80-85 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছো। এই আমার ভাই মুসলিম একটু আল্লাহর দরবারে দোয়া করবেন ভাইরে। যখন দুনিয়ার মানুষ সব শুতে যাবে আর বহিনটাকে বলবো ওযু করে নেবেন, আর যখন রাত 2টা 3টা হয়ে যাবে মসজিদে পারবেন তো মসজিদে, আর যদি না পারেন ঘরের ভিতরে এখানটা সব বিছিয়ে দিবেন, একটা মুসাল্লা বিছিয়ে দিবেন, আর মুসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহকে বলবেন মাবুদ রে আমার সন্তান হয় না, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। এরকম দোয়া করবেন, আল্লাহ আপনার ইনশাআল্লাহ দোয়াকে কবুল করবেন। আহা হা, আমার নানা জান জি ঠিকাদার আব্বা জান না এটা, জি 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 জি। তো আমার নানা জান হাজী সাহেব 2000 নাকি, তো আর 1000 বাড়িয়ে 3000 করে দেন। ও কষাকষি আছে, ভোট ঠাকালা দিয়ে দেন, সেটি হবে তখন দিবেন। জি 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 ঠিক আছে,
তো আমার হাজী সাহেব 2 পারার দাম দিয়ে দিলেন মাশাআল্লাহ। এই দেখেন আলহাজ নওশাদ আলী সাহেব নাকি 2 পারার দাম, নারে তাকবীর। আর আমার ভাই মুসলিম 1 পারার দাম 1000 টাকা, 3 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আর এদিকে দিয়েছে আমার ভাই একজন 1500 কেটে মাহমুদের স্ত্রী ডোমরা গ্রাম থেকে। তো হার বহিন আর 500 টাকা দিবে না, 2 পারার কোরআন দিবে না, সরকারি নকরি। তা 5000 যে পারবে যে মৌলানা দিতে, খালাসাসি হলো আমার মাদানী সাহেবের খালাসাসি মাশাআল্লাহ। তো আমার খালাকে বলবো যে 1500 দিয়েছেন, 1.5 পারার দাম হয়েছে। তো যদি বেশি না পারতে গেল আর কমসে কম 500 টাকা দিয়ে 2 পারার দাম কিন্তু লিব আপনার কাছে, তাহলে 5 পারা হয়ে যাবে। এদিকে হলো 2 পারা, 3 পারা, এদিকে 2 পারা, 5 পারা হবে। তো মা খালারকে পিন্ডালে যারাকে নির্ধারিত করেছেন চাদর দিয়ে দেন। আর মা খালারা খুব দানি এলাকার, এই একড়া জালসাতে শোনো 4টা ছাগল পাওয়া গেছিল, সুবহানাল্লাহ, 4টা ছাগল। আজ ওই গাই জালসা বানাত মাদ্রাসার জন্য আমার বহিনারা কেউ সোনার দিবে, কেউ কানের দিবে, কেউ নাকের দিবে, কেউ পায়াল দিবে, কেউ কাঁসার বদনা, কাঁসার থালি। আর আজ দেখি এই বানাত মাদ্রাসার জন্য, বেটি ছেলের মাদ্রাসার জন্য একটা ছাগল গালা কে দিতে পারবে না জি? ওরে আল্লাহ, আমি শুনলাম কত সুন্দর করে আমার বহিনারা ছোট ছোট বেটিরে ওয়াজ নসিহত করলে, সুবহানাল্লাহ, মন খুশ হয়ে গেছে। আজ দেখেন এত ঠান্ডা, তবে আমার মায়েরা বহিনেরা দেখেন কত সুন্দর হয়ে বসে বসে ওয়াজ শুনছে। আল্লাহ দেখো কত তোমার লীলা খেলা, কত তারা ভালো। ভাইয়েরাকে দেখো আল্লাহ প্যান্ডেল ভর্তি হয়ে মানুষ আছে। তো 5 পারা দাম হয়ে গেল। দেখি 6 নম্বরে কোন আমার ভাই আছেন, 1000 টাকা দিবেন 1 পারার দাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কার মা মারা গেছেন, কার আব্বা মারা গেছেন, কার দাদু মারা গেছেন, কার দাদি মারা গেছেন। আল্লাহ কত আত্মীয় স্বজন কবরে চলে গেছে মাবুদ। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে রব্বুল আলামিন, যারা মুসিবতে আছে তুমি মুসিবত দূর করে দাও। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। মাশাআল্লাহ, কি নাম? তৌসিফ নামে দেখো 200 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়। আহা হা হা, আমার আলহাজ নওশাদ আলম সাহেবের মাইজকল বেটা, কি নাম? মাশরিকুল হক, 2000 টাকা চলে গেছেন নাকি ঠিকাদার সাহেব? আহা হা, ওই আহা হা, ওরে আল্লাহ দেখো বিদেশে পড়ে আছে। আল্লাহ তোমার কোরআনের পরে কত মহব্বত ভালোবাসা। আল্লাহ তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস করেছে। আল্লাহ 2 পারা কোরআনের দাম 2000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ মনের আশাকে পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। মাকে আব্বাকে ভালো রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। ইয়া রাব্বুল আলামিন, কত লোক কবরে চলে গেছেন, দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি। আল্লাহ যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছ বন্ধু, তার মাঝে বিছাইতে।
জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে, লক্ষ কোটি মুদ্রা বয়ে করছ বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো আব্বা ডাকবে না।